খুব মালদার মানুষ, এখানে এসে আমার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে, এখন মুসাফির অবস্থায় আছে, তার টাকা নাই, যাবো যে ভাড়াটা নাই গিয়ে, ওই ব্যক্তিকে আপনি জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারবেন। ওখানে আমরা জাকাত দিলে জাকাতটা আদায় হয়ে যাবো ভাই মহতরম দোস্ত আইজো। ওই জন্য যারা আমরা জাকাত দেই, ইনশাআল্লাহ জাকাতের হিসাবগুলো আলেম ওলামার নিকটে বসে গিয়ে সুন্দর করে বুঝে ইনশাআল্লাহ জাকাত দিব আমরা ইনশাআল্লাহ। এখন জাকাত আপনি কিসের উপরে জাকাত দিবেন, কতটুকু সম্পদ থাকলে আপনার জাকাত দিতে লাগবে? শরীয়তের বিধান হলো যে 5টা বস্তুর উপরে আপনার জাকাত আসে, 5টা বস্তুর উপরে আপনার জাকাত হয়, 5টা বস্তু ছাড়া কিন্তু জাকাত হয় না। ওর মধ্যে 1 নাম্বার হলো স্বর্ণ, যাদের সোনা আছে, আমরা বলি সোনা, কিন্তু স্বর্ণের উপরে জাকাতটা ফরজ। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার হলো রূপো, 3 নাম্বার হলো টাকা, আপনার 4 নাম্বার হলো গবাদি পশু, মানে গরু ছাগল উট দুম্বা, মানে এগুলোর উপরে জাকাত হয়। আর 5 নাম্বার হলো আপনার ওসর, ক্ষেতের যেগুলো জমি থেকে যেগুলো আমরা আবাদ ফসল হয় ওগুলার ওসর দিতে লাগে। এই 5টা বস্তুর উপরে আমরা জাকাত। এখন কতটুক বস্তু থাকলে, কতটুক স্বর্ণ থাকলে আপনার জাকাত দিতে লাগবে, কতটুক স্বর্ণ থাকলে আপনার জাকাত দেওয়া ফরজ? স্বর্ণ আপনার কাছে আছে বলে জাকাত দিতে লাগবে তা কিন্তু না, কতটুক স্বর্ণ থাকলে আপনার উপরে জাকাত দেওয়া লাগবে, কতটুক রূপো থাকলে, রূপা থাকলে আপনার জাকাত দিতে লাগবে, কতটুক টাকার মালিক হলে আপনার জাকাত দেওয়া লাগবে। আমাদের সমাজের মধ্যে একটি রেওয়াজ আছে, যদি অনেক মা বোনরা বা অনেক মানুষ আমাদের কাছে জানতে চায়, হুজুর যেগুলো স্বর্ণ রূপা আমরা ব্যবহৃত স্বর্ণ রূপার উপরে কি জাকাত দিতে লাগে? ব্যবহৃত স্বর্ণের উপরে কিন্তু জাকাত হয়। আপনার মালা আছে, ব্যবহার করতেছেন, ইউজ করতেছেন, ওইগুলা মালার উপরে, ওগুলার স্বর্ণ রূপার উপরে জাকাত দিতে লাগবে। যদি স্বর্ণ আপনার 7.5 তোলা বা 7.5 ভরি যদি স্বর্ণ থাকে আপনার নিকটে, তাহলে আপনার জাকাত দিতে লাগবে। হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে আপনার জাকাত দিতে লাগবে। 7.5 তোলা বা 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, তাহলে আমরা জাকাত দিতে লাগবে। আর রূপো যদি আপনার 52.5 তোলা বা 52.5 ভরি যদি রূপা থাকে, তাহলে আপনার উপরে জাকাতটা ওয়াজিব, জাকাত দিতে লাগবে। আর টাকা যদি এতটুকু স্বর্ণ বা এতটুকু রূপা পরিমাণ যদি টাকা আপনার নিকটে আছে, তাহলে আমরা জাকাত দিতে লাগবে। এখন দেখেন যে স্বর্ণের দাম হচ্ছে বেশি বর্তমান সমাজে, আমাদের এখানে বা আমাদের জায়গার মধ্যে বর্তমান স্বর্ণ দাম হচ্ছে 1,03,000 টাকা স্বর্ণ। তাহলে এখন দেখা যায় যে 7.5 ভরি স্বর্ণ দাম 7 লাখের উপরে। এখন 7 লাখ টাকার উপরে যে ব্যক্তি মালিক, তারা জাকাত দিতে লাগবে। আর একটা শর্ত আছে, যেখানে হাওলানে হাল 1 বছর কিন্তু অতিবাহিত হওয়া লাগবে ভাই মহতরম দোস্ত আজিজো। তো আমরা জাকাতের বিধান হলো, এখন দেখা লাগবো যে 7 লাখ 7.5 লাখ টাকা কিন্তু কম নয়। শরীয়তের বিধান হলো যে যদি আপনার স্বর্ণ দামটা বেশি, রূপোর দাম কম, তাহলে রূপার হিসাব করতে গেলে আপনার এই 60-70-80 হাজার টাকা যার নিকট আছে তারই জাকাত দিতে লাগবে। ওই জন্য আপনারা স্বর্ণটা বাদ দিয়ে রূপার দাম ধরে, রূপা এতটুকু টাকা যার নিকটে আসার 1 বছর ওটার সুপুরে অতিবাহিত হয়েছে, তার উপরে জাকাত দেওয়া লাগবে ভাই মহতরম দোস্ত। ইনশাআল্লাহ আমরা অবশ্যই জাকাত দিব। আর এতটুকু পরিমাণ যদি কার নিকটে টাকা আছে, তাহলে তাকেও জাকাত দিতে লাগবে, ওই ব্যক্তিরও জাকাত দিতে হবে ভাই মহতরম দোস্ত আজিজ। এখন দেখেন এগুলো স্বর্ণ রূপা আর গুলো টাকা, শতকরা 2.5% মানে জাকাত দিতে লাগবে। 10 যেরকম 100-র মধ্যে 2.5 টাকা, তাহলে হলো আপনার 200-র মধ্যে হলো আপনার 5 টাকা। এরকম করে হিসাব করে করে আমরা জাকাত দিতে হবে। যেরকম 1 লাখে আপনার 2,500 টাকা হয় নাকি, 1 লাখে 2,500 টাকা আমরা জাকাত দিতে লাগবে। এই 3টা গেল। তারপরে হলো আপনার গবাদি পশু যেগুলো আমরা বলি, মানে জানোয়ার যেগুলো আমরা বলি, গরু, মোষ, ছাগল, ভেড়া, উট, দুম্বা, এগুলো যদি আপনার বাড়িতে আছে, তাহলে আপনার জাকাত দিতে লাগবে। এখন উট যদি আপনার 5টা থাকে, 5টার মধ্যে একটা জাকাত হবে আর কি। যদি আপনার গরু, মোষ যদি আপনার 30টা আছে, তাহলে ওখান থেকে একটা জাকাত দিতে লাগবে। ছাগল, দুম্বা যদি আপনার থাকে 40টা, তাহলে একটি জাকাত দিতে লাগবে ভাই মহতরম দোস্ত। এখন দেখেন গরু মোষ আছে বিলাই যে আপনার জাকাত দিতে লাগবে তা কিন্তু নয়। অনেকেরই আমাদের এখানে গরুর হয়তো আপনার খামার আছে, হ্যাঁ আছে কি নাই? এখন যদি গরু আপনি নিজের টাকা দিয়ে যদি ভুসি কিনে, নিজের টাকা
খরচা করে যদি গরু পালতেছেন আপনি, তাহলে আপনার জাকাত দিতে লাগবে না। এখন ওই সমস্ত পশুর উপরে জাকাত আছে যেগুলা মানে খোলা ফিল্ডে, খোলা ময়দানে আপনি খাইতে আছে, বাড়িতে আসতে আছে, পালতেছেন আপনি, ওইগুলা পশুর উপরে আপনার জাকাত আছে। যেগুলো আপনি টাকা খরচ করে, নিজের টাকা খরচা করে পালতেছেন, ভুসি খের কিনে কিনে আপনি পালতেছেন, ওগুলোর উপরে কিন্তু জাকাত নাই ভাই মহতরম। আল্লাহ পাক মানুষকে কোনো জুলুম করে মানুষকে জাকাত নিতে চাইছে না ভাই। ইসলামটা এতটুকু সহজ। আমরা মনে করি যে জাকাত বার কত কঠিন। না ভাই, জাকাত অত কঠিন না। জাকাত মানে দিলে আপনার দেওয়াটা লাগবে, জাকাত দেওয়া ভালো। অনেকে মনে করে মানুষ জাকাত আমার নিকটে আসবে, আমি করে হামবাবুর টাকা নিয়ে বসে আছি, মানুষ জাকাত আমার নিকটে জাকাত তুলতে আসবে না। জাকাত আপনার হলো কর্তব্য, আপনি মানুষের নিকটে গিয়ে গিয়ে জাকাত দেওয়া। এটা হলো আপনার স্থান যে আপনার বাড়িতে মানুষ গিয়ে জাকাত নেয় ভাই মহতরম দোস্ত আজিজ। আর ওসরের বিষয় হলো মনের মধ্যে পাশের, যদি আপনি তেল খরচা করে যদি আপনি আবাদ করতেছেন, ধান গাড়লেন, তেল খরচা করে যদি আপনি আবাদ করেন, তাহলে আপনার মনের মধ্যে পাশের। আর যদি সরকারি কোনো খরচাতে বা আপনার বৃষ্টিতে, আকাশে আল্লাহর দেওয়া নিয়ামতের দ্বারা যদি আপনার ফসল হইতেছে, মানে তাহলে আপনার এক মনের মধ্যে 10 কেজি ভাই মহতরম দোস্ত আইজ। এই জন্য আমরা ইনশাআল্লাহ সকলে দেওয়ার চেষ্টা করব। আর জাকাত ওসর যারা তারা যদি দেন, আদায় হবে না। আর যেহেতু আমরা ফেতরা দিব ইনশাআল্লাহ, ফেতরাটা সকলে ইনশাআল্লাহ দিব। এতটুকু বলে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম। আরো আলোচনা অনেক আছে, যেহেতু জাকাতটা কোথায় দিবেন, নিজের ভাইকে জাকাত দিতে পারবেন কিনা, নিজের আপন বোনকে আপন ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা, এগুলো ইনশাআল্লাহ আলোচনা আমি অবশ্যই আমি আপনাদের সম্মুখে রাখবো। নিজের শ্বশুরকে জাকাত দেওয়া যাবে কিনা, নিজের শ্বশুর নিজের জামাইকে জাকাত দিতে পারবে কিনা, নিজের ছেলে সন্তানকে জাকাত দেওয়া যাবে কিনা, এগুলো ইনশাআল্লাহ একটা ভিডিও আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বানাবো। আজকের আবার এতটুকু আলোচনা করলাম। ওয়া আখিরুদ দাওয়া।